আজ 27 মে 2025 মঙ্গলবার। আমি রয়েছি ওল্ড দীঘা এবং নিউ দীঘার মাঝামাঝি। ওল্ড দীঘা এবং নিউ দীঘার মাঝামাঝি কিন্তু একটা নতুন ঘাট হয়েছে। এই যে ঘাটটি, এটি আমার পেছনে যে ঘাটটি রয়েছে এটি হচ্ছে জগন্নাথ ঘাট। আর এখান থেকে মন্দিরের দূরত্ব কিন্তু বেশ খুব একটা না। দীঘা কিভাবে আসবেন? ওল্ড দীঘায় কম টাকার মধ্যে আপনারা রুম ভাড়া কোথায় পাবেন? দীঘা জগন্নাথ মন্দির কটার সময় ওপেনিং হয় এবং কটার সময় মন্দির বন্ধ হয়, এবং দীঘা জগন্নাথ মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ আছে কিনা সেটাও জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমার সাথে দীঘা। জয় জগন্নাথ। দীঘা যাওয়ার সবচেয়ে বেস্ট ট্রেন 12857 তাম্রলিপ্তা এক্সপ্রেস। এই ট্রেন প্রতিদিন সকাল 6:45 হাওড়া থেকে ছেড়ে যায় এবং দীঘা গিয়ে পৌঁছায় সকাল 10:15। চাইলে আপনারা কলকাতা ধর্মতলা থেকে বাসে করেও দীঘা যেতে পারেন। এসি বাসের ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা পার হেড। দীঘা স্টেশন থেকেই জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। এই যে দীঘা স্টেশন আর এই যে জগন্নাথ মন্দির। এখন কিন্তু টাইম হয়েছে সকাল 11টা। আমি দীঘা স্টেশন থেকে বাইরের দিকে বেরোচ্ছি, আর এখান থেকে বেরিয়ে আমি যাব নিউ দীঘা সি বিচের আশপাশে হোটেল খুঁজতে। দেখা যাক এখন নিউ দীঘা সি বিচের ওখানে কত করে রুম ভাড়া পড়ছে, আর না হলে কিন্তু ওল্ড দীঘা চলে যাব। যদি হোটেল ভাড়া নিউ দীঘাতে কমের মধ্যে পেয়ে যাই তাহলে নিউ দীঘায় থেকে যাব। নিউ দীঘাতে যদি আমরা রুম নেই তাহলে কিন্তু জগন্নাথ মন্দিরটা একদম কাছে, নিউ দীঘা স্টেশনের একদম কাছেই রয়েছে কিন্তু জগন্নাথ মন্দির। আর ওল্ড দীঘা থেকে কিন্তু অনেকটাই ডিস্টেন্স। আর নিউ দীঘাতে সুবিধা আরেকটা, নিউ দীঘাতে স্নানের জন্য একদম উপযুক্ত জায়গা। ওল্ড দীঘা একটু জমজমাট বিকেল টাইমটায়, আর নিউ দীঘাতে অতটা জমজমাট থাকে না। দীঘার কিন্তু রাস্তা খুব পরিষ্কার এখন। এপাশে যে হাঁটার জন্য এরকম জায়গা করা রয়েছে, আর ওপাশেও কিন্তু হাঁটার জন্য জায়গা করা রয়েছে, আর মাঝখানে রয়েছে রোডও কিন্তু খুব পরিষ্কার কিন্তু। আর এই যে আমার ঠিক এই পাশে রয়েছে এই যে জগন্নাথ মন্দির। স্টেশন থেকে কিন্তু বেশিক্ষণ লাগলো না সময়। নিউ দীঘাতে কিন্তু হোটেল ভাড়া 1000 টাকা দিয়ে স্টার্টিং নন এসি, আর এসি রুমের ভাড়া কিন্তু ওই মোটামুটি 1500-1600 থেকে স্টার্টিং। আর নিউ দীঘা থেকে হোটেল ভাড়া কিন্তু অনেকটাই বেশি, যার জন্য আমি কিন্তু এখন যাচ্ছি কিন্তু ওল্ড দীঘার দিকে। দেখি এখান থেকে একটা টোটো বা অটোতে করে কিন্তু আমি ওল্ড দীঘার দিকে যাব। কত করে ওল্ড দীঘা? কত একা? নিউ দীঘা থেকে একটা অটো পেয়ে গেছি, আর অটোতে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত ভাড়া কিন্তু 20 টাকা। আগে কিন্তু নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত 10 টাকা করে গাড়ি ভাড়া ছিল, অটো বা টোটো ভাড়া। আর এখন কিন্তু বেড়ে কিন্তু সেটা হয়েছে 20 টাকা করে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত ডিস্টেন্স কিন্তু 2 কিলোমিটার। এদিকটায় গেছি কিন্তু ওল্ড দীঘা সি বিচ, আর এদিকটায় আমি যাব সাগরিকা হোটেল রয়েছে, আর এদিকে প্রচুর কিন্তু খাবারের দোকানও রয়েছে। দাদা বৌদি বিরিয়ানি রয়েছে, আর এদিকটা গেছে সাগরিকা হোটেল। একটু ভেতরের দিকে যাব। ওল্ড দীঘাতে কিন্তু সমুদ্রের একদম কাছাকাছি কিন্তু রুম ভাড়া ওই নিউ দীঘার মতোই 1000 টাকা থেকে নন এসি শুরু। ওই 1000 টাকা থেকে শুরু হচ্ছে নন এসি, আর এসি রুমের ভাড়া কিন্তু 1500 টাকা থেকে শুরু হচ্ছে। একটু ভেতরের দিকে যাব, ভেতরে বোধহয় একটু কমে মধ্যে রুম পেয়ে যাব বোধহয়। এখানে আরতি লজ রয়েছে।
বেশি ডিস্টেন্স না। আমরা যেই ওল্ড দীঘাতে হোটেল নিয়েছি সেই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যে রুমটা নিয়েছি, এই রুমে আমরা কিন্তু 3 জন রয়েছি। এখানে কিন্তু 3 জন এই বেডে কিন্তু শোয়া যাবে। এই রুমের হচ্ছে এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, এ পাশে একটা টিউবলাইট রয়েছে, আর এ পাশে একটা মিরর রয়েছে, আর এ পাশে যদি আপনাদের দেখাই একটা বেসিং রয়েছে, আর এখানে একটা ডাস্টবিন রয়েছে, আর এ পাশে একটা চেয়ার রয়েছে, আর একটা টি টেবিল রয়েছে। এই একটা টেবিল রয়েছে, এই টেবিলটায় জলের একটা ড্রাম রেখেছি, আর এই পাশে একটা পাখা রয়েছে। ঠিক আছে, বেশ ভালোই রুমটা। আর এই পাশে যদি আপনাদের একটু দেখাই ওয়াশরুমটা, এই যে এখানে নর্মাল কিন্তু টয়লেট রয়েছে, এই যে এখানে শাওয়ার রয়েছে, এই পাশে একটা কল রয়েছে, এই শাওয়ারের কল রয়েছে, আর এই পাশে একটা হ্যাঙ্গার রয়েছে। এই রুমের কিন্তু আমাদের হোটেল ভাড়া পড়েছে কিন্তু 400 টাকা, আর আমরা রয়েছে 3 জন একটা রুমে। সেই রুমটাও কিন্তু বেশ বড়ই, দেখুন রুমটাও কিন্তু বেশ বড় আর পরিষ্কার রয়েছে। ওল্ড দীঘার যে সি বিচ রয়েছে সেখান থেকে দূরত্ব কিন্তু এই রুমের মোটামুটি 5 থেকে 6 মিনিট হাঁটা পথে। আপনারা কিন্তু চাইলে নিতে পারেন। একটু ভেতরের দিকে, একটু হেঁটে ভেতরের দিকে আসতে হবে। এ পাশে একটা বোর্ড রয়েছে, আর এ পাশে যদি দেখাই এই যে একটা জানলা রয়েছে, এ পাশে একটা জানলা রয়েছে, আর এ পাশে একটা কিন্তু জানলা রয়েছে। এই যে এই জানলাটা দেখুন, এই জানলাটা দিয়ে কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। অন্নপূর্ণা যে হোটেল রয়েছে তার কিন্তু ঠিক একটু সামনের দিকেই রয়েছে এই হোটেলটি। আপনারা যদি শুক্র, শনি বা রবিবার আসেন তাহলে কিন্তু এই রুমের ভাড়া কিন্তু মোটামুটি পড়ে যাবে 500 থেকে 600 টাকা। যেহেতু আজকে সোমবার, এর জন্য কিন্তু ভাড়া এই রুমের 400 টাকা। আর এই রুমে আমরা কিন্তু 3 জন রয়েছে। আমরা যে ওল্ড দীঘাতে রুম নিয়েছি, আমাদের হোটেল থেকে সি বিচ পর্যন্ত, ওল্ড দীঘার যে সি বিচ রয়েছে তার দূরত্ব কিন্তু এই মোটামুটি পায়ে হেঁটে সময় লাগে 3 থেকে 4 মিনিট, খুব একটা বেশি দূরত্ব না। আর আমাদের হোটেলটা আপনাদের একটু দেখাই। এই যে এদিকে রয়েছে একটা নীল একটা জলের ট্যাঙ্কি রয়েছে, জলের ট্যাঙ্কির ঠিক উল্টো দিকে এদিকে রয়েছে দেবী গেস্ট হাউস, আর একান্ত আপন লজ রয়েছে। এদিকে সামনের দিকে আরেকটু আগে আসলে দেখতে পাবেন অন্নপূর্ণা রিসর্ট অ্যান্ড লজ। এসি নন এসি রুম পেয়ে যাবেন অন্নপূর্ণাতেও। এই যে আমরা যে রুম নিয়েছি হোটেল আঁচল, এই যে হোটেল আঁচল সোনার তরি লজ। ফোন নাম্বার রয়েছে, আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত হেঁটে যাচ্ছি, আর কিন্তু ওই সমুদ্রের ধারে যে রাস্তা রয়েছে ওই রাস্তা ধরেই কিন্তু নিউ দীঘার দিকে যাচ্ছি। মোটামুটি সময় লাগবে কিন্তু ওই 20 থেকে 25 মিনিট। আর এদিকে রয়েছে সমুদ্র, আর এপাশে রয়েছে প্রচুর কিন্তু ঝাউ গাছ। এই যাবার পথে কিন্তু অসাধারণ এক দৃশ্য। ওল্ড দীঘা এবং নিউ দীঘার মাঝামাঝি কিন্তু একটা নতুন ঘাট হয়েছে। এই যে ঘাটটি, এটি আমার পেছনে যে ঘাটটি রয়েছে এটি হচ্ছে জগন্নাথ ঘাট। আর এখান থেকে মন্দিরের দূরত্ব কিন্তু বেশ খুব একটা না, সামনেই কিন্তু মন্দিরের দূরত্ব। আর এই যে এই ঘাটটি হচ্ছে জগন্নাথ ঘাট, কিন্তু নতুন তৈরি করা হয়েছে। এই জগন্নাথ যে ঘাট রয়েছে, ঘাট থেকে কিন্তু আমি যাচ্ছি কিন্তু জগন্নাথ মন্দিরের দিকে। দেখি কতক্ষণ সময় লাগে হেঁটে যেতে। আর এখান দিয়ে কিন্তু অসাধারণ লাগছে। এই যে পেছনে একটা ব্যারিকেড রয়েছে, 2 সাইডেই ঝাউবন, আর এই রাস্তাটাও মনে হয় যত সম্ভব নতুন করা হয়েছে। এই যে গেটটি দেখা যাচ্ছে শ্রী চৈতন্য দ্বার, যত সম্ভব শ্রী চৈতন্য দ্বার। খুব বিশাল এক গেট কিন্তু করা হচ্ছে, অসাধারণ লাগছে এই দ্বারটি।
এখনো কিছু কিছু কাজ কিন্তু বাকি রয়েছে এই জগন্নাথ মন্দিরের আশেপাশে, বাইরের দিকে। বাইরে যেমন এখানে একটা ওয়াচ টাওয়ারের কাজ এখনো চলছে, ওপাশে রয়েছে শ্রী চৈতন্য দ্বার, যেটা মেন রোডের ওপর, সেটারও কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, সেটারও কাজ কিন্তু চলছে। এই যে অসাধারণ লাগছে কিন্তু জগন্নাথ মন্দিরটা, অসাধারণ অসাধারণ। যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না, এত সুন্দর বানিয়েছে জগন্নাথ মন্দির। আর অনেকটা ফাঁকা জায়গার মধ্যে মন্দিরটা রয়েছে, তো যার জন্য মন্দিরটা কিন্তু ফুটে উঠেছে। আর এই মন্দির কিন্তু খোলার টাইম কিন্তু সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দুপুর 1টার সময় মন্দির বন্ধ হয়, বিকেল 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, আবার 3টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। কিন্তু এই দীঘা জগন্নাথ মন্দির এখন কিন্তু মন্দির বন্ধ রয়েছে, আর প্রচুর লোক কিন্তু সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর লোক কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য সবাই কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আজকে মঙ্গলবার আর এতটা ভিড় হবে, আর তাহলে শুক্র শনি রবি এই 3টে দিনে তো আরো মারাত্মক ভিড় হবে। আজকে মঙ্গলবারই দেখুন কতটা লাইন পড়েছে। মন্দিরে প্রবেশের পথ 6 নম্বর গেট দিয়েও কিন্তু মন্দির প্রবেশ করা যায়। জগন্নাথ ধাম। মন্দিরটা এখান দিয়েও কত সুন্দর লাগছে, অসাধারণ। মন্দিরের প্রবেশ গেট কিন্তু 6 নম্বর গেট রয়েছে। এই যে শ্রী চৈতন্য যে দ্বার রয়েছে, দ্বারের একটু আগে থেকেই রয়েছে কিন্তু 6 নম্বর গেট মন্দিরে প্রবেশের। এটি হচ্ছে শ্রী চৈতন্য দ্বার। আর এখানে কিন্তু এখনো কাজ কমপ্লিট হয়নি। এই শ্রী চৈতন্য যে দ্বার রয়েছে, এই গেটটির কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, এখনো কাজ কিন্তু চলছে। দাদা কতদিনে তাও কমপ্লিট হবে? কতদিন লাগবে? ও 10-12 দিন। ও আচ্ছা আচ্ছা। আর 10-12 দিন মোটামুটি কিন্তু এখনো কমপ্লিট হতে লাগবে। ও আপনারা কতদিন ধরে কাজ করছেন? ও এই দাদার, আচ্ছা এই দাদারা কিন্তু 3 মাস ধরে কাজ করছে, আর এখনো মোটামুটি 10-12 দিন কিন্তু সময় লাগবে এই চৈতন্য দ্বার কমপ্লিট হতে। এই যে এদিকটা গেছে কিন্তু এই যে 6 নম্বর গেটের দিকে গেছে। আর এখানে আপনারা জুতো রাখার কাউন্টার কিন্তু পেয়ে যাবেন। এই সামনেই রয়েছে 6 নম্বর গেট। 6 নম্বর যে গেটটি রয়েছে, গেটের দিকে যেতে ডান দিকে কিন্তু গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। এই যে 6 নম্বর যে গেটটি রয়েছে, গেটটি ওই সামনের দিকে গেট, আর এ পাশে রয়েছে কিন্তু গাড়ি পার্কিং এর জায়গা করা রয়েছে। এই যে অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। এ পাশে অনেকে বাইক পার্কিং করেছে। এই জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকতে গেলে কিন্তু এখানে জুতো রাখার জায়গা আছে, আর একটা টোকন দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু কোনো পয়সা নিচ্ছে না জুতো রাখতে। যাই হোক, আপনারা আসলে কিন্তু টোকনটা সামনে রেখে দেবেন। 2018-তে এই জগন্নাথ মন্দিরটি নির্মাণ করা হবে বলে ঘোষণা করা হয়। 2022-এ এই মন্দিরের কাজ শুরু করা হয়। 2025-এ 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধন হয়। মন্দিরে যা যা থাকে
এই মন্দিরেও রয়েছে ঠিক একই জিনিসগুলি। রয়েছে গর্ভগৃহ, রয়েছে জগমোহন, রয়েছে নাট মন্দির এবং রয়েছে ভোগ মণ্ডপ। এই মন্দিরের উচ্চতা 213 ফুট। এই মন্দিরটি তৈরি করার জন্য রাজস্থান থেকে পাথর ব্যবহার করা হয়েছে। জয় জগন্নাথ। এই জগন্নাথ মন্দিরে এত সুন্দর কাজ ও বিষ্ণুর মূর্তি আপনার মনকে সহজেই আকৃষ্ট করবে। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম। মন্দিরের বাইরের দিকে দেখতে পাবেন অনেক ছোট ছোট ঠাকুরের মূর্তি। মন্দিরটি একদিকে যেমন দীঘা রেল স্টেশনের খুবই কাছে, অন্যদিকে বালাসোর ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ চন্দনেশ্বর মন্দির থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এই জগন্নাথ মন্দিরটি। এই জগন্নাথ মন্দিরটি রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি। মন্দিরের দুপাশেই দেখতে পাবেন ছোট দুটি জলাশয় কুণ্ড। এখানে দেখতে পাবেন বহু পদ্ম পাতা, সাথে পদ্ম ফুল। এরকম প্রদীপের লাইট রয়েছে, এ পাশে তিনটে ছটা, আর ও পাশেও কিন্তু ওই যে মন্দিরের ডান দিকেও ছটা রয়েছে আর বাঁ দিকেও কিন্তু ছটা রয়েছে। আর ওই সামনে দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে জগন্নাথ দেবের কিন্তু রথযাত্রার সময় কিন্তু এখানে এই রথগুলোই ব্যবহার করা হবে।
দীঘা যে জগন্নাথ মন্দির আপনারা কিন্তু ফোন নিয়ে ঢুকতে পারবেন, এখনো পর্যন্ত ফোন ভেতরে কিন্তু নিয়ে যাওয়া যাচ্ছে। আর জগন্নাথ মন্দিরের বাইরের দিকেই রয়েছে কিন্তু জুতো রাখার কাউন্টার রয়েছে, আর সেখানে আপনাকে একটা ব্যাগ দেবে, ওই ব্যাগের মধ্যে আপনার জুতো রাখবেন এবং ওরা একটা টোকন দেবে। কিন্তু দীঘা জগন্নাথ মন্দির জগন্নাথ দেবকে দর্শন করে আপনারা কিন্তু যখন বাইরে আসবেন সেই টোকনটা কিন্তু ওই জুতোর কাউন্টারে আপনাদের দেখাতে হবে, আর টোকনটা যেন হারায় না, খুব সাবধানে রাখবেন। দীঘা জগন্নাথ মন্দির সকাল 6টা থেকে ওপেন হয়ে যায় এবং দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। 3টের পর থেকে 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত মন্দির কিন্তু খোলা থাকে। সমুদ্রে কিন্তু স্নান করার জন্য সবচেয়ে বেস্ট অপশনও কিন্তু নিউ দীঘাতে। ওল্ড দীঘাতে কিন্তু সবসময় স্নান করতে পারবেন না, আর নিউ দীঘায় মোটামুটি কিন্তু সবসময় স্নান করতে পারবেন। আর নিউ দীঘা সবচেয়ে উপযুক্ত জায়গায় কিন্তু স্নানের জন্য। দেখুন কত লোক স্নান করছে নিউ দীঘাতে। স্পিড বোর্ডে হচ্ছে 500 টাকা, তাই তো? আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউ দীঘা সি বিচ। আর নিউ দীঘা সি বিচ থেকে ঢেউসাগর পার্কের দূরত্ব কিন্তু খুব একটা না, সামান্য একটু ডিস্টেন্স। পায়ে হেঁটে সময় লাগবে কিন্তু 2 মিনিট। ওই যে দেখা যাচ্ছে ওই যে ঢেউসাগর পার্ক, ওই যে ও পাশে, আর এ পাশে রয়েছে কিন্তু ওই যে নিউ দীঘা সি বিচ। আর ঢেউসাগর যে পার্ক রয়েছে নিউ দীঘা সি বিচ থেকে পায়ে হেঁটে সময় লাগবে কিন্তু 2 মিনিট। নিউ দীঘা ওই যে দেখা যাচ্ছে ওটি হচ্ছে নিউ দীঘা সি বিচ, আর এটি হচ্ছে এই যে ঢেউসাগর পার্ক। আর সামনেই মনে হয় যত সম্ভব দেখা যাচ্ছে উদয়পুর বিচ। সামনে ঢেউসাগর পার্কে ঢুকেছি, আর প্রবেশ মূল্য কিন্তু 20 টাকা পার হেড। আগে কিন্তু 10 টাকা করে ছিল, আর এখন কিন্তু 20 টাকা করে হয়েছে টিকিট মূল্য। আপনারা যদি নিউ দীঘা থেকে আসেন তাহলে নিউ দীঘা যে সি বিচ রয়েছে সেখান থেকে 2 মিনিট হাঁটা পথে সামনেই দেখবেন টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকে টিকিট কেটে আপনারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। এই যে রাস্তার এই 2 সাইড দিয়ে কিন্তু লাইট রয়েছে, আর এই লাইটগুলো যখন সন্ধ্যেবেলা জ্বলে ওঠে তখন কিন্তু এক অন্য রূপে সেজে ওঠে এই ঢেউসাগর পার্ক। এই ঢেউসাগর পার্ক ওপেনিং টাইম সকাল 9:30 থেকে রাত্রির 9:30 পর্যন্ত। আর আপনারা যদি সন্ধ্যের দিকে আসেন এই ঢেউসাগরে, এক অন্য রূপে কিন্তু সেজে ওঠে এই ঢেউসাগর পার্ক। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য পারফেক্ট একটা প্লেস এই ঢেউসাগর পার্ক। অবশ্যই আসবেন, আপনাদের পয়সা উসুল হবেই। সন্ধ্যেবেলা এক অসাধারণ দৃশ্য দেখতে পাবেন এই ঢেউসাগর পার্কে আসলে। এই যে এখানে দেখছেন এই বাঁশের মতো করা, এগুলো কিন্তু সব ঢালাই করা, এগুলো কিন্তু অরিজিনাল কোনো বাঁশ নয়। আর এই পাশেও দেখতে পাচ্ছেন এগুলো কোনো অরিজিনাল কাঠের গুঁড়ি নয়, এগুলো কিন্তু সব সিমেন্টের ঢালাই করে তৈরি করা হয়েছে। এখানে বাচ্চাদের জন্যও কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। আর এই ঢেউসাগর পার্কে কিন্তু এই যে মাটিতে চলা কিন্তু টয় ট্রেনও পেয়ে যাবেন। এখানে স্টল রয়েছে, খাবারের স্টল। এখানে কিন্তু রয়েছে আই লাভ ঢেউসাগর। দারুণ দারুণ, বাচ্চাদের জন্য দারুণ এক জায়গা কিন্তু এই ঢেউসাগর। অবশ্যই আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন, ভালো লাগবে। বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। এপাশে এই লাইটগুলো জ্বললে অসাধারণ, অসাধারণ।
ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।